প্রথমে এত ছাতা দেখে সবাই অবাক হয়ে গিয়েছে। এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা না দেখালে কি হয়। তাই তো আজকে রাস্তার সকল ছাতা আপনাদেরকে দেখিয়ে নিলাম। এটা কিন্তু কোথাও খাল বিল না, এটা মেয়ের স্কুলের পাশে এতটাই পানি হয়ে গিয়েছে আর এই পানি দিয়ে মেয়েকে বাসায় নিয়ে আসলাম। বাসার কাজ করবা আগে থেকে সব করে ফেলেছি সেগুলো আর আজকে আপনাদের সাথে দেখাবো না, সরাসরি কিচেনে চলে আসলাম। এই যে মাছগুলা আমি আগে ধুয়ে টুয়ে পরিপাটি করে নিয়েছি, এখন শুধু এগুলো আমার ভাজির কাজ, শুধু ভাজি করব। তো ভাজি করার জন্য দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাজি হতে থাকুক। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। আপনারা তো অবশ্যই হয়তো জানেন শাক ডাল আমার কাছে অনেক বেশি প্রিয়। ভাই আমি মাছে ভাতে বাঙালি, তাই মাছ ভাত শাক ভাতে আমার কাছে বেশি প্রিয় লাগে। এই যে এখানে এই পাতাগুলো কি কেউ চিনেন? এগুলোর নাম কি? এগুলোর কিন্তু নাম হচ্ছে সজনে পাতা। এই পাতাগুলো আমার ছোট একটা বোন দিয়েছে ভাজি করে খাওয়ার জন্য। আর এখানে যেহেতু সজনে পাতার কথা রাখি, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেখানে আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম, সেগুলো কষতে থাকুক। আর মাছগুলো আমি এখান দিয়ে আরেকবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, সেগুলোও হতে থাকুক আস্তে আস্তে করে। আর এদিক দিয়ে আমি সজনে পাতার একটু গল্প করে, সজনে পাতাটা কিন্তু এক এক দেশে এক এক ধরনের খায়। কেউ পাকোড়া তৈরি করে, কেউ ভাজি করে, কেউ আবার ভর্তা খায়। আমরা মোটামুটি সব ধরনেরই সজনে পাতা খাই, তো বেশিরভাগে ভাজিটা খাই, তাও আবার সেটা নারকেল দিয়ে। নারকেলটা যে আমাদের কি যে প্রিয়, রান্নায় আমাদের নারকেল থাকতেই হবে এমন একটা জিনিস। এই ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি যে বরফের চাকাটা দিলাম ওটা কিন্তু নারকেল ছিল। আর এই ফাঁকি দিয়ে আমি সজনে পাতাগুলো কিন্তু সুন্দরভাবে ছিঁড়ে কুটে কেটে নিয়েছি, এখন শুধু দোয়ার পালা। আর এদিক দিয়ে আমার ভাজিগুলো হয়ে গিয়েছে, ভাজিগুলো আমি মাছ ভাজিগুলো একটা একটা করে উঠিয়ে ফেলবো। আজকে আমার রান্নার আইটেম হচ্ছে মাছ পোড়া, শাক দিয়ে ডাল দিয়ে রান্না করা আর সজনে পাতা ভাজি। তো এখানে আমি প্রথমে মাছ ভাজিটা উঠিয়ে ফেলেছি আর সেই তেলটাই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা ভালোভাবে নুয়ে গেলে আমি এখানে টুকিটাকি তেল মশলা যা লাগে, সরি তেল তো আগে দিয়েছি, মশলা যা লাগে তা অ্যাড করে দিব। কয়টা কাঁচামরিচ কিন্তু আগে আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ এগুলো ফ্রোজেন করা কাঁচামরিচ, পরে দিলে কেমন যেন একটা বিদঘুটে গন্ধ লাগে। এদিক দিয়ে আমার ডাল আর যে মশলাগুলো দিয়েছি সেগুলো কষে গিয়েছে, আমি এখন শাকটা দিয়ে দিব। জানি না কোন এলাকায় কিভাবে শাক রান্না করে, আমরা কিন্তু শুধু লাল শাকটা ছাড়া অন্য কোনো শাক তেমন একটা কষাই না। আসলে বলতে গেলে এক এক এলাকায় এক এক ধরনের রান্না বান্না, এক এক ধরনের রুচিভেদ। তো যার যার মতো করে শেষের রান্নাগুলাই কিন্তু সবচাইতে বেশি পছন্দ করে। যদিও অন্য এলাকার রান্না ট্রাই করি আমরা মাঝে মধ্যে, কিন্তু আমাদের এলাকাতে আমাদের মতো করে রান্নাটাই আমাদের সবচাইতে বেশি ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজটা যখন নুয়ে গেল তখন সেখানে রসুন আর হলুদ মরিচ আর কাঁচা মরিচ তো আগে দিয়ে দিয়েছি, লবণটাও দিয়ে দিয়েছি, এগুলোই আমি ভালোভাবে কষাবো। অন্য তো কোনো মশলা তেমন আমি দিব না, কারণ যখন আমি ঘরোয়াভাবে নিজেদের জন্য রান্না করি তখন তেমন কোনো মশলা অ্যাড করি না, আর আমার করতেও ভালো লাগে না। এগুলো ভালোভাবে কষুক, আমি এখানে চলে এসেছি শাকের কাছে। এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, দেখেন কতগুলো শাক ছিল আর এখন নুয়ে কতগুলো হয়ে গেল। মাছ ভুনার মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, যেন আরেকটু ভালোভাবে কষে, কারণ মরিচের গন্ধ থাকলে কিন্তু আবার মাছ ভুনাটা খেতে ভালো লাগে না। তো মাছ ভুনা বলেন আর যে কোনো তরকারি বলেন, যদি মশলাটা ভালোভাবে কষে তাহলে কিন্তু খেতে যথেষ্ট মজা হয়। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম, আর এখানে এখন আর এতটা আমি কষাবো না, মোটামুটি ধরনের কষিয়ে হালকা একটু পানি দিয়ে আমি এটা উঠিয়ে নেব। আচ্ছা একটা কথা, এটা কি মাছ কে বলতে পারবেন? আমি মাছটার কিন্তু নাম আজকে বললাম না, দেখে আপনারা বলতে পারেন কিনা। তো মোটামুটি ধরনের মাছটা কষানো হয়ে গিয়েছে, তারপর আমি আরেকটু কষাতে দিয়ে এদিক দিয়ে আমি শাকটাকে উঠিয়ে ফেলবো। এই শাকটাতে কিন্তু আমি ভাগা দিয়েছিলাম, কিন্তু সেটা অনেক অন্যভাবে হয়তো স্কিপ হয়ে গিয়েছে, কারণ ডাল শাক যখন রান্না করি তখন কিন্তু ভাগাত দিয়ে রান্না করি। সজনে পাতাটা ভাজি করার জন্য এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এগুলো যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেল তখন সজনে পাতাটা দিয়ে দিলাম। সজনে পাতা বিশেষত আমরা নারকেল দিয়ে ভাজি করি, কিন্তু আজকের এখানে নারকেল দিলাম না, যেহেতু নারকেলের একটা তরকারি রান্না করেছি। আর অনেকে তো এই পাতাটার পাকোড়া খায়, আবার অনেকে এটাকে ভাজি করে মাছের সাথে ভর্তাও তৈরি করে, সব ধরনেরই ভালো লাগে। আবার কি জানি এক একজনে এক এক ধরনের খায়, কোন এলাকায় কোন ধরনের খায় আমি তো সব জানি না, কিন্তু আমরা ঠিক এইভাবেই খাই আর আমাদের কাছে এইভাবেই ভীষণ মজা লাগে।
তো কথা বলতে বলতে সজনে পাতাটা মোটামুটি ভাজি হয়ে গিয়েছে, আর এটা তেমন একটা সিদ্ধ করব না, একটু মানে কি বলে যে একটু কাঁচা কাঁচাই রাখবো, তাহলে খেতে ভালো লাগে আর গরম গরম খেতে যথেষ্ট ভালো লাগে। আজকে এখানে আমি দুপুরের খাবারটা সাজিয়ে নিলাম, মানে প্লেটটা সাজিয়ে নিলাম, আর এখন দুপুরের খাবার খাবো। তো সবার কাছ থেকে এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।